ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই দেখেন বেয়াদব, দেখছেন? মাদ্রাসায় পড়ুয়া বেয়াদব, একটা কানটা ধরে উঠাই ধরে, উঠা বেটা, আর উঠা, এই ছেলে উঠ, আমি নাহলে ওয়াজ করবো না, ওঠো ওঠো, তুমি উঠো, ওঠ বেটা, তোরে দেখুক সবাই। হ্যাঁ, এখন মাথা নামায় কেন? যাও বাইরো, বাইরো বেটা, তুই বাইরো, বাইরো 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 বেটা, গই রে বাইরো, বাইর কর তারে, বাইর কর, যাতে সবাই জীবনের তরে শিখতে। বাইরো, আরে বসতে পারবি না এখানে বেটা, ওঠ ওঠ, হ্যাঁ যা। এত বড় সাহস হলো কেন বলেন তো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির, ফেরাইতে হবে, হাল ছাড়লে হবে না মুসলমান। আমরা হাল ছাড়লে হবে না। আমাদের সন্তানেরা, আমার সন্তান আমি না ফিরাইলে কে ফিরাবে? আমার ছেলেরা, আমার ছোট ভাই, সবাই আজকে যার যার জায়গার থেকে বইয়া বইয়া, হুজুর কিতা করমু, যেই যুগ এখন, ওনার আগের সেই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ। নূহ আলাইহিস সালামের যুগের মানুষ এখনের চাইতে বেশি ডাকাইতা ছিল। কথা বোঝেন নাই আপনি? 950 বৎসর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। কয় বছর? 950 বৎসরে নূহ আলাইহিস সালামের কাছে ইমানদার হয়েছে মাত্র 80 জন, নাকি 70-80 জন। তাহলে ওই মানুষ কেমন ছিল হুজুর বলেন? কিরে বেটা, তো কত বড় জঘন্য, কত শক্ত পাথর, পাথর যদি বাইরে আইতো তাইলেও তো নরম হয়ে যাইত। কয় এখন আর সেই যুগ নাই। কোন যুগ? মুসা আলাইহিস সালামের যুগ। তো আপনি বলেন কোন যুগ নাই? আবু জাহেলের যুগ। বলেন, এই কথা বলার সুযোগ আছে কোনো, যে ওনার আগের যুগ নাই? তো আগের যুগ বলতে আপনি কোন সালরে বুঝাইছেন? 30 বছর আগে, না 300 বছর আগে, না 500 বছর আগে? বলেন কোন যুগ নাই? আগের মতো সময় এখন আর নাই। তাহলে এখন কি 4 দিনে সপ্তাহ, 24 দিনে মাস, 18 ঘন্টায় দিন? তো আগের কি নাই? কোনটা উল্টাইছে কি? এখন শনিবারের পরে সোমবার, মঙ্গলবারের পরে বৃহস্পতিবার। তো কি সমস্যা হয়েছে? কি সময়ের সমস্যা কি হয়েছে? এখন আলেম নাই, এখন পৃথিবীতে আলেম নাই, এখন তাহাজ্জুদ পড়েন না মানুষ নাই, এখন চোখের পানি ফেলার মতো কাঁদেন না মানুষ নাই, এখন হাফেজে কোরআন নাই। তো তাহলে ওরা হইল কোত্থেকে? অন যে এই যুগ নাই, তো এরা কোন যুগের মানুষ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া সবার জন্য শতভাগ নিষেধ। এরপরে আমি যাকে দেখব খুতবার পরে ওনারে বাইর করে দেব। মানে আপনার বাইর করার জন্য এরা রেডি। এই জন্য দয়া করে আর একজন মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, হৃদয়ে কথা পৌঁছে না, ফায়দা হয় না। মোবাইলে উঠাইয়া এরপরে আপনি পরে শুনবেন, তো মোবাইলে তো এমনি ওয়াজ আছে, তো আর এখানে না বসলেই তো ভালো। এই জন্য দোস্ত, সকলেই অল্প একটু সময়, রাত অনেক হয়েছে, দয়া করে আমরা সবাই অল্প সময় মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। যাদের সুযোগ হয়, দাঁড়িয়ে আছেন যারা, চেষ্টা করলে আমার মনে হয় আরও কিছু বসতে পারবেন। আপনারা যারা ভেতরে আছেন, 4 আঙ্গুল এক বিগত জায়গাও যদি মনে করেন একটু আগাইয়া বসলে নড়ে চড়ে, হয়তো আরও কিছু ছেলে পেলে সাথী ভাই বসতে পারবে। দেখেন, সবাই হিম্মত করেন, সওয়াব পাবেন। আপনাদের বলার দ্বারা, নড়াচড়ার দ্বারা যদি আরও 10 জনও বসতে পারে, তো ওদের সওয়াব পাবেন আপনি। মাশাআল্লাহ। না না, কিছু নড়লেন না, তাইলে তো জায়গা বাইরে হবে না। ভাইয়া, তোমরা পিছনে যারা, তারাও সামনে আসেন। বোঝেন নাই? যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে ঢোকেন।
ছেলেরা বাবা ভিতরে ঢোকো। মার্শাল। আর পরে সর্বশেষ প্রয়োজনে নিজেদের জুতা এই একসাথ করে এটার উপরে বসলেও কোনো অসুবিধা নাই, মাটির উপরে বসলেও কোনো সমস্যা নাই। মাটির মানুষ মাটিতে বসলে তেমন কোনো লজ্জার কিছু নাই, অপমানের কিছুই নাই এটার মধ্যে। সব কথায় এরকম আওয়াজ করে ঠিক বলা এটাও ঠিক না, এটা একটা ফালতু অভ্যাস, বেহুদা কথা। সব কথায় শুধু ঠিক বলা, এটা কিছুটা যদি ঠাট্টা হয় গুনাহ। যদি কি হয় মনে করেন ঠাট্টা করলেন, একজনে বললো তো আরেকজনে হাসি দিল, বেহুদা এত বিকট আওয়াজ করার কি আছে? প্রয়োজনের চাইতে অতিরিক্ত চিৎকার দেওয়া দরকার কি? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, একদিন সাহাবায়ে কেরাম নবীজির সাথে চলা অবস্থায় একজন জোরে তাকবীর দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, বলছেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান, তোমরা যাকে ডাকছো তিনি তো বধির নন, মানে কানে শোনে না এমন না, আবার তিনি তোমাদের চাইতে দূরেও নন, তো শুধু শুধু এত জোরে চিল্লানি দিলা কেন? আল্লাহ তাআলা তিনি তো তোমার একেবারেই সামান্য আওয়াজটুকুও তিনি শুনতে পান। এই জন্য এটাও সব ক্ষেত্রেই জরুরি। আল্লাহর কথা মসজিদের ইমাম সাহেব বলুক, আপনার মহল্লার হুজুর বলুক, আপনার দায়িত্ব মনোযোগ দিয়ে শোনা, আন্তরিকতা নিয়ে শোনা, আগ্রহ নিয়ে শোনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفعت لصاحبها حتى غفر له تبارك الذي بيده الملك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মাথা নামায়ও না বাদান, এমনি উঠে চলে যাও। 2-4 জন বেয়াদব চলে গেলে ভালো। মাথা নামায় তো আমি দেখছি আব্বা, তুমি চলে গেলে আরো 2 জন মানুষ এখানে বসতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 মার্চ 2026 রোজ মঙ্গলবার ময়মনসিংহ তারাকান্দা মাঝিয়ালি বারুইপাড়া আসিয়া খাতুন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আজকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বলা যায় প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো বয়ান ওনার আমি শুনেছি। ওখান থেকেই এডিসি সাহেবের বাসায়, ওখান থেকেই আমি শুনেছি। অনেক দামি, অনেক সুন্দর, অনেক মূল্যবান কথা আমাদের সামনে পেশ করেছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ হাদিসের অংশ তিনি বললেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি জিনিস ঠিক রাখবে, এইটুকু দায়িত্ব যে নিবে আমি রাসূল তার জান্নাতের দায়িত্ব নিলাম। একটা হলো 2 চোয়ালের মাঝখানে তার জবানের যে হেফাজত করবে, আরেকটা হলো 2 পায়ের রানের মাঝখানে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের যে হেফাজত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জবানের দ্বারা যে গুনাহ করবে না, লজ্জাস্থানের দ্বারা যে গুনাহ করবে না, এই 2টা জিনিস যে নিশ্চয়তা দিবে আমি রাসূল তার জান্নাতের নিশ্চয়তা দিলাম। এটা লাস্টে বলছি কি না? তো আমি এতটুকু পর্যন্ত মনোযোগ দিয়ে শুনছি। আলহামদুলিল্লাহ। দাড়ির হেফাজত, চেহারার হেফাজত, পোশাকের হেফাজত, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে পেছনের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ 18 জন ছাত্র হাফিজে কোরআন হিসাবে, তাদের মাথায় এখন পাগড়ি তুলে দেয়া হল। মূলত আসলে এটা তো সামান্যই শুধু প্রতীকী, একটা জাস্ট সৌজন্যমূলক সম্মান, কিন্তু প্রকৃত সম্মান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে হাসরের মাঠেই দান করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে বা আমল হাফিজ কোরআনকে, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো, জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং কোরআনুল কারীম দুনিয়াতে যেভাবে বিশুদ্ধতার সাথে ধীরে ধীরে মহব্বতের সাথে পড়েছিলে, আজকে এভাবেই পড়তে পড়তে উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের বসত ওইখানে
তোমার তেলাওয়াত শেষ হবে যেখানে, ওই পর্যন্ত তুমি উঠতে থাকো। তাইলে সেদিন আল্লাহ তাআলা ইজ্জত দেবে, সম্মান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল করিম যে শিখলো, পড়লো, আমল করলো, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বাবা মাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন মুকুট পরিয়ে দেবেন, দুনিয়ার সূর্যটা যদি কারো ঘরের ভিতরে উঠে তাইলে যে পরিমাণ আলোকিত হতো তার চাইতে বেশি আলোকিত ওই মুকুট হবে। এটা আপনারা বুঝেন নাই, আমি বুঝাই কথাটা। অর্থ হইল, মনে করেন এই যে একটা রুম, একটা ঘর বা এই প্যান্ডেলটাই মনে করেন, এটার একদম চারদিকে শতভাগ আটকাইয়া একটুকু আলো বাইরে যাওয়ার বা বাইরের থেকে আলো ঢুকবার জায়গা নেই, এমনভাবে নিশ্ছিদ্র আবদ্ধ ঘর। তো যেই সূর্যটা প্রতিদিন উদিত হয়, সারা পৃথিবীকে আলোকিত করে, কত দূরে, বিজ্ঞানীদের ভাষায় লক্ষ লক্ষ গুণ মাইল দূরে এটা, সেখান থেকে আলো দিলে কি তীব্র আলো, কি তেজ, কি উত্তাপ, কি প্রখর রৌদ্র আলো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সূর্যটা লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, তোমাদের দুনিয়ার ঘরের মধ্যে যদি, আবদ্ধ ঘরে এই সূর্যটা যদি ভেতরে, এই রোমটার ভিতরে জ্বালানো হয়, তাইলে কেমন আলো হবে? ওই আলোতে কেউ চোখ তুলতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মা বাবার মুকুট, সেইটার আলো এ দুনিয়ার সূর্যটা যদি তোমাদের ঘরে উঠত, যেমন আলোকিত হতো তার চাইতে বেশি আলোকিত হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এবার নবী যেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বলতেছেন, আচ্ছা বলো তো, যদি বাবা মার এমন সম্মান হয়, তো যে আমল করলো, কোরআন পড়লো, দিন মানলো, তার কি হবে, কেমন মর্যাদা তুমি বল। তার মানে আমি নবীও যেন আন্দাজ করতে পারছি না আল্লাহ তারে কি দিবে, আল্লাহ তাকে কি দিবে। এই জন্য কোরআনুল কারীম এই কলিজার মধ্যে ধারণ করা অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আপনারাও আপনাদের সন্তানদের জন্য আল্লাহর কোরআন শেখার, একেবারে সন্তান, নাতি নাতনি, বংশধর কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর কাছে বলে যাবেন, দোয়া করে যাবেন, দোয়া করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়ার মধ্যে বলছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ, আমি এবং আমার ইসমাঈলকে ইসলামের উপরে দৃঢ়তা দান করেন, মজবুতি দান করেন, এবং আমার বংশধারাকে কিয়ামত পর্যন্ত ইসলামের উপরে রাখেন, উম্মতে মুসলিমা হিসাবে কবুল করেন। তাহলে একজন বাবা কিয়ামত পর্যন্ত বংশধরের জন্য ইসলাম চাইছে, আল্লাহ দিন চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি আমাদেরকে এই সবক শিখায় গেছেন, আমাদেরকে এটা বলে গেছেন, আমাদের সন্তানের জন্য, আমাদের জন্য আমাদের পিতার আদর্শ আমাদের জন্য আদর্শ।